শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30 আর মামামের সকাল সবে হলো। তো আমরা অনেক আগে উঠে গেছি। সকালে উঠে সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর মামাম দেখো উঠলো সবে, সেই জন্য ভাবলাম মামামকে একটু দেখিয়ে দিই। তো দেখো উঠে ছটপট ছটপট করছে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেই জন্য। তো চলো। আর এখানে কি কুমড়ো ভাজা দেখে ভাবছো যে কুমড়ো ভাজা শেয়ার করব কি না? না, একদমই না। এখানে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমার আজকে রেসিপিতে লাগবে। আর এখানে দেখো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছেরই রেসিপি বানাবো আজকে আমি। চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো ভাজতেও বসিয়ে দিয়েছি অলরেডি। আর চিংড়ি মাছটা আমার ভাজাও হয়ে গেছে। আজকে করব হলো নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। তো নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। রেসিপিটা করব হলো দুধ দিয়ে। এখানে দেখো গরম প্যানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আর এদিকে দেখো যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধের থেকে আমি 2 চামচ দুধ নিয়ে নেব। নিয়ে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ওর সাথে ভালো করে মিক্স করে নেব। এই মিক্সচারটা আমি রান্নার শেষে দেবো। এটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু এটা দিলে খুব টেস্ট হয়। আর আমার তরকারিটাও খুব টেস্টিও হয়েছিল। আমরা সবাই চেটেপুটে খেয়েছিলাম। তো চলো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার দুটো একসাথে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে কষে নেব। 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো। আমি যতটা পরিমাণ গ্রেভি করব সেই পরিমাণে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। সব দেবো না, 10 পিস মতোই আমি দিয়ে রান্না করেছিলাম, বাকিগুলো রেখে দিয়েছিলাম। মাছটা দেওয়ার পর আমি 3 মিনিট মতো ফুটিয়েছিলাম। এবার নামিয়ে নেবো। তার আগে যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। দেখো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, আমি এতটাই রেখে দেবো। আর এবার একটু দিয়ে দেবো গরম মশলা। আর এবার একটু ঘি দিয়ে আর নামিয়ে নেব। তো চলো, আমার রেডি হয়ে গেছে গরম গরম নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন লাগলো রেসিপিটা সবাই অবশ্যই জানাবেন। আর এদিকে দেখো ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য শক্ত হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।